কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জামাই ষষ্ঠীর ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আমি রেডি হইলাম, এখন যাব আমাদের বাসায়। আর আমার হাজব্যান্ড হচ্ছে পরে যাবে, ও হচ্ছে ছুটি নিতে পারে নাই, অফিস আছে, তো এখন যাইতে পারবে না। তো আমি হচ্ছে ওর আগেই একটু যাইতেছি, ও পরে আসবে আর কি, বিকাল দিকে বা দুপুরের পরে। তো আমি বের হইলাম, বের হয়ে রিক্সা নিয়ে নিছি, আর এখন হচ্ছে বাসে উঠছি। আর আজকে বের হয়েই অনেক জ্যাম ট্যাম ছিল, তারপর হচ্ছে যে অনেক গরম ছিল, মানে জার্নিটা খুবই খারাপ লাগছে, ভালো লাগে নাই। তারপর হচ্ছে বাস ছাড়ার পরে গিয়ে অনেকটা তাও ভালো লাগছে, বাতাস লাগতেছিল, ভালো লাগতেছিল। যাই হোক, বাস থেকে নামলাম, নাইমা হচ্ছে যে রিক্সা নিছি। আর আজকে আমি রিক্সাও পাইতেছিলাম না, আমাদের বাসায় যাওয়ার জন্য রিক্সাও পাইতেছিলাম না। মানে আমি অবাক হইলাম, মানে আমি অনেকক্ষণ হাঁটছি, প্রায় 8 থেকে 10 মিনিট, আরও বেশি হবে, 15 মিনিটের মতো হাঁটতে হয়েছে, রিক্সা পাইতেছিলাম না। একেতে আমি বের হইতে আমার দেরি হয়েছে, কারণ বাসায় কর্তা আসছে, পূজা হবে, তার উপর আবার রিক্সা পাইতেছি না, জ্যাম ছিল, গাড়ি ঘোড়া, মানে একটা সব মিলায় আমার বাসায় যাইতে যাইতে দেরি হয়ে গেছে। মানে আমার এত দেরি করে যাওয়ার কথা ছিল না, আর একটু আগে যাওয়ার কথা ছিল। যাই হোক, কিছু করার নাই, কারণবশত অনিচ্ছাকৃত দেরি হয়ে গেছে। আমার মিক্সি দুটো যে বানাইতে দিয়ে গেছিলাম, এই দুইটা মিক্সি নিলাম, যাওয়ার পথে মিক্সিগুলো নিয়ে নিলাম। এই তো আসলাম বাসায়, আয়সা দেখি পূজা তো শেষই। আর হচ্ছে যে কর্তার সাথে আমার বাসার নিচে দেখা হয়েছিল, ঠাকুরমশাই আসছিল আর কি, আয়সা পূজা করে দিয়ে গেছে। আমি যখন ঢুকি পরে নিচে গেইটে ওনার সাথে দেখা হয়েছে। আমার বিয়ে পড়াইছিল যে কর্তা, ওই কর্তাই হচ্ছে যে ষষ্ঠী পূজা আয়সা করে দিয়ে গেছে। তো এখনও কেউ আসে নাই বাসায়। আর আমার জ্যাঠাতো বোন, তারপর হচ্ছে যে জ্যাঠাতো বোন জামাই, তাদেরকেও নিমন্ত্রণ করা হয়েছে, তারাও আসবে, কিন্তু এখনও কেউ আসে নাই আর কি। আমি আসলাম সবার আগে। আর বর্ষা আগের দিন রাত্রে আসছে বাসায়, মানে আমাদের বাসায় বর্ষা আছে, আর এছাড়া আর বাসায় কেউ নাই। আর ভাইও আয়সা পড়ছে আগের দিন। এই তো, মানে এমনি অন্যরা কেউ আসে নাই আর কি, বর্ষা আর ভাই। তো আয়সা হচ্ছে এই বাটিক প্রিন্টের যে মিক্সিটা, এইটা বললাম আর কি। তো মিক্সিটা আমার কাছে ভালোই লাগছে, আমি বলছিলাম ঘুটি হাতা দেওয়ার জন্য, ঘুটি হাতা দিছে। আর আমার ভাই হচ্ছে রান্না বান্না করতেছে, ভাই আবার এদিকে বুট আইনা রাখছে, বলতেছে দিদি খা। তো ও হচ্ছে এখন খাসির মাংস রান্না করতেছে, শুকনো মরিচ ব্লেন্ড করলো, ব্লেন্ড করে মাংসেতে মিশাইতেছে আর কি। সব রান্নাবান্নায়, জামাই ষষ্ঠী সব রান্নাবান্নায় ভাই করছে, কিছু কাজ বর্ষা করছে, বেগুনের বড়া টড়া করছে, এগুলো বর্ষা করছে। বর্ষা অনেক কাজ করছে, কিন্তু রান্না টান্নাগুলো ভাইই করছে আর কি। আর মা তো ওই যে পূজার কাজে ব্যস্ত ছিল, আমি গিয়া দেখি ভাই রান্না করতেছে, তো আমি মাঝখান থেকে যে কি করব এটা বুঝতে পারতেছিলাম না। আবার ভাইও না করতেছিল, দিদি তোর কিছু করার দরকার নাই, তুই পরে কর, এখন তো আমি রান্না করতেছি, এখন তুই কী করবি, তোর করারও কিছু নাই, তুই ঘর টরগুলো একটু গুছগাছ কর। পরে আমি ঘরগুলো গুছগাছ করছি, খুব এলোমেলো হয়েছিল, ঘর টরগুলো একটু গুছগাছ করছি। আর ভাই হচ্ছে যে আমার হাজব্যান্ডের জন্য একটি টিফিন ক্যারিয়ার নিয়ে আসছে, একদম ব্যাগ সহ, তো ওইটাই আমার দেখাইতেছে। তো আমি বলছিলাম 3 to 4 লেয়ারের আনার জন্য, কিন্তু 3 or 4 লেয়ারের পাইছে না, পরে ও 2 লেয়ারের নিয়ে আসছে আর কি। মানে আমি যেগুলো চাইতেছিলাম ওইগুলো হচ্ছে যে 3 লেয়ারেরও পায় নাই ভাই, আর হচ্ছে 4 লেয়ারেরও পায় নাই, পরে 2 লেয়ারের নিয়ে আসছে। আর হচ্ছে যে আর একটা ম্যাচ করে যে এরকম ছোটো একটা বাটির মতো নিয়ে আসছে, আর হচ্ছে যেই ব্যাগটা নিয়ে আসছে। আমার হাজব্যান্ড চাইতেছিল আর কি একটা ব্যাগ সহ টিফিন ক্যারিয়ার, তো পরে ভাইয়েরে বলছিলাম, ভাই যে নিয়ে আসলো এটাই দেখাইতেছি, ও ম্যাচ করে ওই ছোটোটা নিয়ে আসছে। তো যাই হোক, মাংসটা হচ্ছে কষাইতেছে ভালো করে। আর এখন ভাই হচ্ছে মাছ রান্না করবে, মাছ রান্নার প্রিপারেশান নিতেছে। মাছ ভাজা মনে হয় মাই কইরা রাখছিল আগেই, আর রান্নাগুলো ভাই করতেছে আর কি। আর মা হচ্ছে যে মানে ষষ্ঠী পূজা শেষ হলে এখন হচ্ছে ঘরের পূজা দিতেছে, তো ঘরের পূজা দেওয়া কমপ্লিট। এই যে এখন হচ্ছে মা আমাদেরকে প্রসাদ দিল, প্রসাদ মা খায়া। তো তারপর হচ্ছে যে আমরা হচ্ছে যে আমার 3 জ্যাঠাতো বোন, আর আমি সহ আমরা মোট 4 বোন আর কি আমাদের বাসায়। তো উনি হচ্ছে আমার বড় বোন জামাই, আমার বড় বোন জামাই আর হচ্ছে আমার বড় বোন আসছে। তো দাদাবাবুর হচ্ছে সময়ের স্বল্পতা, আর অন্য জামাইরা, মানে হচ্ছে আমার মেজো বোন জামাই, তারপর হচ্ছে মেজো বোন, তারা আসতেছে অন দ্য ওয়ে। তারপর হচ্ছে আমার হাজব্যান্ডও এখনও আসে নাই। তো দাদাবাবু বলতেছে যে, আমার মারে বলতেছে কাকিমণি তাহলে আমার কাজগুলো শেষ করে দেন, আমার তো যাইতে হবে। এর জন্য আর কি দাদাবাবুর আগে দিয়ে দেওয়া হইতেছে, বড় তাকে তো এমনি তো আগেই দিতে হবে। তো উনি হচ্ছে আমার ভাগ্নি ঐশী, যারা আমার মানে পুরাতন ভিউয়ার্স তারা তো চিনবেন, ঐশীকে তো চিনেনি, ঐশীর বাবা, উনি হচ্ছে ঐশীর বাবা আর কি। তো দাদাবাবুরে তো আর আপনারা চিনেন না, এর জন্য ওনারে আমি দাদাবাবু ডাকি। তো
তো তাদের যখন বিয়ে হয় তখন আমি অনেক ছোট, মাত্র স্কুলে ভর্তি হয়েছিলাম। আমার এগুলো মনে হইতেছিল আর কি। মানে দাদাবু বলতেছিল যে সেই ছোট্ট চিন্নামণি আজকে কত বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এগুলো বলতেছিল। যাই হোক, তো আগে হচ্ছে দাদাবাবুকে দিয়ে শুরু করা হয়েছে, তারপরে এখন আমাদের মা বলতেছে যে চল তাহলে তোদের 3 বোনরেও একটু দিয়ে দেই। এখন হচ্ছে যে জামাই জামাই ষষ্ঠী বলে কথা, জামাইদেরকে বেশি করে দেওয়া হবে, তাদেরকে যেভাবে সমাদর করা হবে আমাদেরকে এইভাবে করা হবে। যাই হোক, মজা করতেছি। আমাদেরকেও কোনো সমাদরে আমাদেরও কোনো ত্রুটি হয় নাই, আমাদেরকেও এনাফ সমাদর করা হয়েছে, মজা করলাম। তো এখন আমরা 3 বোন বৈশা পড়ছি, বলতেছি যে তাহলে তোদেরকে একটু আশীর্বাদী সুতা পরায় দিই, আর যে ফল টল নিলাম আমি বসলাম। তা আমার আবার খুব ভালোই লাগতেছিল, শাখা পলা আয়স্থির সাথে আবার হচ্ছে যে ওই যে আশীর্বাদী সুতাটা পরাই দিচ্ছে, মানে আমার একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছিল। এতদিন তো আমার হাতটা খালি থাকতো, মানে শুধু মা সুতাটা পরাই দিত, এখন শাখা বলা আয়স্থির সাথে আমার সুতাটা আমার দেখতে খুব কিউট লাগতেছিল। তারপর আমার মেজো বোন জামাই আসছে, মেজো বোনকে আশীর্বাদী দিয়ে দিচ্ছি। সে বলতেছে আমার তো ক্ষুধা লাগছে, আমার একটু আশীর্বাদী সুতাটা দিয়ে দাও, আমি তারপর কিছু খাবো। তো তারপর এই যে অবশেষে আমার জামাই আসলো, আর এই ভিডিওটা এখন বর্ষা করছে, আমি নিচে গেছিলাম ওরে আনতে আর কি, এই ভিডিওটা বর্ষা করছে। আর আবার মেজো বোন জামাই যে আসছে, মেজো বোন জামাই হচ্ছে অপেক্ষা করতেছিল আর কি আমার হাজব্যান্ডের জন্য। তারা হচ্ছে থাকবে, তাদের সময়ের স্বল্পতা নাই। ওই যে উনি হচ্ছে আমার মেজো বোন জামাই, মানে কিছুদিন আগে জয় আসছিল না আমার বাসায়, উনি হচ্ছে জয়ের বাবা আর কি। আর এই যে এই সাদা পাঞ্জাবি পরা ভদ্রলোককে তো হয়তো আপনারা চিনে নেই, উনি হচ্ছে আমার মা বাবার একমাত্র নতুন জামাই, ওয়ান অ্যান্ড অনলি জামাই। যাই হোক, তো এখন আমার ভাই আর হচ্ছে আমার মা বাবুর জামাই আর হচ্ছে আমার মেজু বোন জামাই, তাদেরকে একসাথে বসায় দেওয়া হয়েছে। এখন মা হচ্ছে তাদেরকে দিতেছে। তো আমার মেজু বোন জামাই হচ্ছে বড়, তো তাকে আগে দেওয়া হইতেছে, তারপর হচ্ছে আমার জামাইকে দিবে, তারপর আমার ভাইকে। এতদিন শুধুমাত্র মা আমাকে আর আমার ভাইকে দিত, এখন দেখা যায় ভাইয়ের পর্ব সবার লাস্টে হয়ে গেছে। ভাইও অপেক্ষা করতেছিল, বলতেছিল যে মা দাদা আসুক আমি পরেই নিই, এখন নিব না, দাদা আসলে একসাথেই নিব না। পরে বাবুও বলতেছে যে হ্যাঁ থাক, আমার 2 ছেলে একসাথেই নিবে না, এখন আলাদা করে নেওয়ার দরকার নাই, 2 ছেলে একসাথে দিবে, এই আর কি ব্যাপার। তাদের এখন বিশাল দাম, আমার এখন কোনো পাত্তা নাই, তাদের কাছে এখন তাদের 2 ছেলেই সব, আমি বেলহারা হয়ে গেছি আর কি, এই ব্যাপার। যাই হোক, তো আমি আবার তখন খুব মজা করতেছিলাম আমার হাজব্যান্ডের সাথে, বলতেছিলাম যে কী ফিলিংস জুয়েল সরকার, আপনার কী ফিলিংস। বা সে আবার বলতেছিল যে আমাদেরকে কত সুযোগ সুবিধা দেওয়া হয়, হ্যান তেন এসব মজা করতেছিল। আমি বলতেছিলাম হ্যাঁ জামাই ষষ্ঠী আছে কিন্তু কোনো বউ ষষ্ঠী নাই, এটার অলরেডি আমি একটা রিলসও দিছি। যাই হোক, অবশেষে আমার ভাইটারে গিয়ে মা একটু আশীর্বাদ ছোঁয়াই দিচ্ছে, আমার ভাইটারে নিয়েও মজা নিতেছিলাম। আমার বোন জামাই আবার বলতেছিল আর কি যে ভাই মন খারাপ করো না, কিছুদিন পরে তুমিও পাবা জামাই ষষ্ঠীর আদর। পরে ভাই আবার হাসতেছে, মজা করতেছে, এইসব আর কি। তো আমরা দাঁড়ায় ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম। আর হচ্ছে যে আমার দাদা ভাইকে খুব মিস করতেছিলাম, দিদি দাদা ভাই, মানে হচ্ছে তারা আসতে পারে নাই, দাদা ভাই হচ্ছে ছুটি পায় নাই, আসে নাই, মানে হচ্ছে আমার শৈব বুড়ির বাবা মা আর কি, ময়মনসিংহের যে দিদিকে আপনারা সবসময় ভিডিওতে দেখেন। তো দিদি কারণবশত দিদি আসতে পারে না, কারণ হচ্ছে দাদা ভাই ছুটি পায় না, এই জন্য আর দিদির আসা হয়েছে না, আসতে পারছে না আর কি। তো দিদির অনেক বেশি মিস করছি, দিদি যদি আসতো আমরা সব বোনেরা আর কি একসাথে হয়ে যেতাম, সব ভাই বোনরা একসাথে হইতে পারতাম, আমি ভাই আমার বোনরা একসাথে হইতে পারতাম, ভালোই লাগতো। কিন্তু দিদি আসে নাই। আর এছাড়া তো মানে আমি সহ আমরা বোন হচ্ছে 4 জন, তো আমাদের 4 জনের মধ্যে আমরা 3 বোন আর 3 বোনের জামা একসাথে হয়েছি, শুধুমাত্র দিদি বাদে। দিদি আসলে যেমন আমরা 4 বোনই একদম একসাথে হইতে পারতাম। যাই হোক, তো তারপর হচ্ছে ভাই তার দাদাকে হচ্ছে টিফিন ক্যারিয়ারটা দেখায়, যে দাদা এই ব্যাপার দেখো কেমন হয়েছে, এইসব। তারপর এখন আমি বাবুকে একটু পড়ায় দিছি সুতা, বাবুর শরীরটা খুব খারাপ যাইতেছে খুবই। তো বাবুকে সুতা পড়ায় দেওয়ার পর আরও কিছুক্ষণ আমরা সময় কাটাই। এখন হচ্ছে আমি আইসা পড়ছি বাসায়। আর হচ্ছে যে আসার সময় অনেক বৃষ্টি ছিল, আমরা একদম পুরা মানে বৃষ্টিতে ভিজে একদম শেষ হয়ে গেছি পুরা। আমার হাজব্যান্ডের অবস্থা, তো আমি মোটরসাইকেল দিয়ে আসছি আর কি, আমার হাজব্যান্ড হচ্ছে পরে যাওয়ার সময় সে মোটরসাইকেল নিয়ে গেছিলো, একদম ভিজা শেষ, খুবই খারাপ লাগছে জার্নিটা, খুবই আসার সময় অনেক কষ্ট হয়েছে। তো আইসায় আগে মা যা দেওয়া দিচ্ছে এগুলো সব বের করছি, কারণ হচ্ছে যে ব্যাগে করে নিয়ে আসছি, ব্যাগের অবস্থা খুবই খারাপ, সব একদম শেষ। তো এই যে আমাদের কাপড় চোপড়গুলো, আমার ভাসুরের শার্টটা, আমার জামাটা, আমার জামাইয়ের শার্ট প্যান্টগুলো, এগুলার যে মানে আড়ং থেকে তো কিনছিলাম না, আড়ংয়ের যে ব্যাগটা, এই ব্যাগে করে আড়ংয়ের ব্যাগে করে ভিতরে নিয়ে আসছি। এরপরেও এই ব্যাগ তো নষ্ট হয়েছে, আয়রনের ব্যাগগুলো নষ্ট হয়ে গেছে, পরে সবগুলা ফালাই দিছি আর কি, ফালাই দিয়ে এগুলারে মানে ফ্যানের নিচে রাখছি। আর মা যা দেওয়া সব দেওয়া দিছে, আবার খাবারও দেওয়া দিছে, মিষ্টি টিষ্টি এইসব সবই দেওয়া দিছে, চাল দেওয়া দিতে হয়, চাল দেওয়া দিছে। আর এই ভিডিওটা এই পর্যন্তই। এই তো ছিল জামাই ষষ্ঠীর দিনটা, টাটা।